আমরা রাস্তা পার হয়ে সোজা ভেজিটেবল মার্কেটে চলে গেলাম এবং ভেজিটেবল মার্কেটে গিয়ে দেখলাম সব ধরনের জিনিস সুন্দর করে গোছানো আছে। আমরা কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি, শসা আমি খুঁজছিলাম কিন্তু সাশ্রয়ী মূল্যে পাচ্ছিলাম না। আপু কিছু শাক খুঁজছিলেন, আমি বেগুনও খুঁজেছি কিন্তু বেগুন পাইনি। তবে আমি প্রয়োজনীয় জিনিস যেমন টমেটো এবং আরও কিছু জিনিস, মিষ্টি কুমড়া, এগুলো নিয়েছি। জীবনে এই প্রথম আমি গোলাপি ডিম দেখলাম, এর আগে দেখিনি। ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম সিইং পিঙ্ক এগস। এবং এগুলো দেখার পরে আমরা খুব দ্রুতই মাছ এবং প্রথমে আমরা মাংসের সেকশনে গিয়েছি, দ্রুত মাংসের সেকশন একটু দেখার পর আমরা সরাসরি মাছের সেকশনে চলে গিয়েছি। মাছ মাংস যদিও এইবার কেনার আমাদের উদ্দেশ্য ছিল না, তবে আমি মূলত আপনাদেরকে দেখাবার জন্য যে এখানে কী কী ধরনের মাছ পাওয়া যায় এবং এগুলো কীরকম, বাজারটা বেসিক্যালি কীরকম, এটা দেখানোর জন্য ভিডিওগুলো করেছি। আমার বাসায় অলরেডি কিছু শ্রিম্প ছিল যেগুলো এখনও রান্না করা হয়নি। এই তালাত্থার মাছের সেকশনের প্রতিটি মাছই অনেক মাছই অনেক তাজা মনে হয়। সবগুলো অ্যালাইভ না হলেও বেশ অনেকগুলোই জীবন্ত। মাছ ছাড়াও এখানে অনেক ধরনের সি ফুড পাওয়া যায়, অনেক ধরনের সি ফুড অনেকে খেয়ে থাকেন, যেমন অক্টোপাস পাওয়া যায় এবং আরও অনেক সি ফুড পাওয়া যায় যেগুলোর নাম হয়তো আমি জানি না, স্কুইড পাওয়া যায়। কেনাকাটা শেষে আমরা আবার গাড়িতে করে ক্যাম্পাসে ব্যাক করলাম। গাড়ি থেকে নেমে আমি আমার জিনিসপত্রগুলো আমার সাইকেলে করে নিয়ে রুমে চলে আসলাম এবং এই যে আমি আজকে যা যা কিনলাম তার সব কিছু একটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি। ধন্যবাদ, পরে কথা হবে।